নমস্কার। আচ্ছা, ভাবুন তো, মাথার উপর ঘুরতে থাকা একটা পুরনো পাখা আর একটা রেকর্ড প্লেয়ারে বাজতে থাকা ঘ্যানঘ্যানে সুর, এই দুটো মিলিয়ে কি একটা অমর হিন্দি গান তৈরি হওয়া সম্ভব? হুম, সম্ভব। যদি সেই মানুষটার নাম হয় রাহুল দেব বর্মন, ওরফে আমাদের প্রিয় পঞ্চম দা। আজ আপনাদের শোনাবো এমনই এক অবিস্মরণীয় গানের গল্প, যা ছবিতে ঢোকানোর জন্য গুলজার সাহেবকে কার্যত বাধ্য করেছিলেন পঞ্চম দা। গুলজার সাহেব নিজেই একবার একটা লেখায় ঠাট্টা করে লিখেছিলেন, আমি ছিলাম পঞ্চমের সুরের ডাস্টবিন। কেন জানেন? কারণ আর ডি বর্মন যত রকম আশ্চর্য মিউজিক্যাল এক্সপেরিমেন্ট করতেন, তার সবটাই তিনি ঢেলে দিতেন গুলজার সাহেবকে। একদিন দুজনে ঘরে বসে আছেন, মাথার উপর ঘুরছে একটা খটখটে পাখা আর টেবিলে বাজছে একটা রেকর্ড। দুটো আওয়াজই ভীষণ ক্লান্তিকর, কিন্তু জাদুকরের কান তো আলাদা। হঠাৎ পঞ্চম দা লাফিয়ে উঠলেন। ওই দুটো আওয়াজ মিলিয়েই মাথার মধ্যে একটা আশ্চর্য সুর তৈরি করে ফেললেন তিনি। চিৎকার করে গুলজার সাহেবকে বললেন, প্লিজ এক্ষুনি একটা লাইন বল, না হলে সুরটা মাথা থেকে হারিয়ে যাবে। গুলজারজির মাথায় চট করে যা এলো তিনি সেটাই বলে দিলেন, আর ব্যাস, তৈরি হয়ে গেল এক অবিস্মরণীয় গান। কিন্তু আসল টুইস্ট তো এর পরে। গান তৈরি হওয়ার পর পঞ্চমদা নাছোড়বান্দা, এই গান সিনেমাতেই রাখতে হবে। এদিকে গুলজার সাহেবের সেই ছবির শুটিং তখন প্রায় শেষ। তিনি মাথায় হাত দিয়ে বললেন, আরে পঞ্চম, গানটার তো সিনেমায় আর কোনো জায়গা নেই রে। শুনে ভীষণ আহত হলেন আর ডি বর্মন। অভিমানের সুরে বললেন, তুই যদি এই গানটা না নিস তাহলে আর কেউ এটা নেবে না রে। কেউ এই গানের সুরের এক্সপেরিমেন্ট বুঝবেই না। বন্ধুর এই আবেগ আর জেদের কাছে হার মানতে বাধ্য হলেন গুলজার সাহেব। সিনেমার ভিতর জায়গা নেই তো কি হয়েছে, অগত্যা গানটিকে জুড়ে দেওয়া হলো সিনেমার একেবারে শুরুতে টাইটেল কার্ডের ব্যাকগ্রাউন্ডে। আর জানেন কি, এটাই ছিল ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথমবার টাইটেল কার্ডে গানের ব্যবহার। আর সেই ম্যাজিক্যাল গানটি কি ছিল জানেন? গানটি ছিল ছোটি সি কাহানি সি বারিশো কি পানি সি। ছবির নাম ইজাজত। আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরো জানা অজানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।